হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে সকালবেলা যে নিত্যদিনের কাজগুলো থাকে তো ওইগুলো করে ফেলছি। তো আমার ছোটো জায়ে ঘুম থেকে দুই জায়ে একসাথেই ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমার ছোটো জায়ে ঘরটা ঝাড়ু দিয়েছিল আর আমি একটু বাসি যে থালা বাসনগুলো ছিল ওইগুলো ধুয়ে ফেলছি পুকুর ঘাটে গিয়ে। তো তারপরে দুই জায় মিলেমিশে সকালবেলা কাজগুলো শেষ করলাম। তো আমার ছোটো জায় রুটি বানাইছিল। তো আর এদিক দিয়ে আমি ভাবলাম যে রুমটা একটু গুছিয়ে ফেলি। তো এখন আমি পুরো রুমটা গুছিয়ে ফেলবো আর রান্নার প্রিপারেশন নিব যে কী কী রান্নাবান্না করব তার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি সারাদিনে কী কী কাজকামগুলো করে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও চান, আপনাদের মূল্যবান মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো রুমটা একদম অগোছালো দেখেন। আমি যে ওয়ার্ডারে সেলাই করি তো জামাগুলো কাটে রেখে দিছি। তো রাতের বেলা আমি আর রুমটা গোছাই নাই। এই তো একটা জামা সেলাই করছি। এটা হচ্ছে যায় তোর এলাস্টিক যে মাথার যে এলাস্টিকটা এটা আমি হারিয়ে ফেলছি। অনেক খোঁজার পর এখনো পাইনি। তো এখন আর সেলাই করতে পারিনি। এখন এলাস্টিক আবার আলাদা করে কিনে আনতে হবে। তারপর তো এখন এভাবে রেখে নাই, কিনে আনতে হবে তারপরে সেলাই করতে হবে। এই জামাটা হচ্ছে আমার ছোট গায়ে আর এগুলো হচ্ছে অর্ডারে। তারপরে সেলাই করতে বসছিলাম, তারপরে আর কারেন্টটা চলে গেছে আর সেলাই করে নেই। এখন এগুলো রেখে দিব, রান্না বান্না করা শেষ হলে তারপরে আবার সেলাই করবো। আর শরীরটা এই দিক দিয়ে একটু ভালো না, অসুস্থ। তো এখন আমরা নাস্তাটা খাবো। তো এই তো এখন আমি সকালবেলার নাস্তাটা খেয়ে নিই, একটা রুটি খাবো মাত্র। কি এগুলো হচ্ছে মৌলা তরকারি। তোর বুড়ি তো সারাদিনে নাস্তা করে। আমি আর আমার ছোট যা খাই। কে রে মারিয়াম? এই যে আমার বাগনি, ননদের মেয়ে মারিয়াম। খাবে না আম্মু? না দাঁড়, মোবাইলের দিকে রেন্দেছে কেন? আজকে লাল শাক রান্না করবো আর দুন্দুল রান্না করবো। দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এর লাল শাক কিন্তু যেটি একদম ছোট ছোট ওই যে একদম চিন চিন, হ্যাঁ হেডি বেশি লাল হয়, এটি এতটা কিন্তু লাল হয় না।
তো নাস্তা টাস্তা করার পরে দুই কিনে দিয়ে একটু সবজি লয়ে বসছি কাটাকুটা করার জন্য, কারণ দুইজন দুই দিক দিয়ে কাটাকুটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করার জন্য। তো এই দিক দিয়ে আমার স্বাস্থ্য ননদ, আমার শাশুড়ি, তারাও লাল শাক আনছে কিনে, তো তারাও করতেছে আর আমরা আমাদেরগুলো করতেছি। আমাদেরগুলো বাজার থেকে আনছিল। তো আসলে এই লাল শাকগুলো কিন্তু দেখতে যতটা লাল মনে হয়, রান্নার পরে কিন্তু এতটা লাল হয় না। যেগুলো গৃহস্থী লাল শাক, ওইগুলা কিন্তু রান্না করলে খেতেও ভালো লাগে, আর একদম ভাতের সাথে লইলে তো লাল লাল হয়ে যায় একদম রক্তের মতো। আর আমরা তো ছোটোবেলায় এমনিতেই রক্ত বলতাম লাল শাক রে। আর এরকম লাল শাক ভাতের সাথে মেখে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে ওই দিক দিয়ে আমার ছোটো জায়ে সিনাল বলতে ধুন্দুল কেটে নিতেছে, আর আমি এদিক দিয়ে লাল শাকগুলো কেটে নিতেছি। আর আমরা অনেক ধরনের গল্প সল্প করতেছি। তো অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে এখানে, তো তার কারণে আমি ওই সাউন্ডটা আমি স্কিপ করে ফেলছি। তো এই তো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিক দিয়ে এখন লাল শাকগুলো কাটার পরে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আমার জায়গা গুছিয়ে দিলে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। তা আমরা সবসময় এরকমই তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি। তো এই তো রান্না বসিয়ে দিছি। তো আজকে কই মাছ ভাজি করবো, আর লাল শাক রান্না করব, আর দুন্দুল রান্না করব। তো এখন কই মাছগুলোকে আগে ভাজি করে নিই। কই মাছটা আগে ভাজি করে ফেলবো, তারপরে লাল শাক রান্না করব, দুন্দুল রান্না করব। এক এক কড়াতে রান্না করব। তো এই তো কই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিক দিয়ে আমার ছোটো ভাই সব কিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে আসছে। মাছগুলো একদম ভালো করে মশলা করে নেব, শুকনো শুকনো ভাজি করবো। শুকনো শুকনো ভাজি করাটা আমার ড্রাইভার অনেক বেশি পছন্দ করে, তার জন্য শুকনো শুকনো ভাজি করবো। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর টমেটো কুচি, হলুদ, মরিচ, লবণ, রসুন এই সবগুলো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো জলের পানি অ্যাড করব না, একদম শুকনো শুকনো ভাজি করব।
এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি। তো এই তো মাছ ভাজি করা শেষ। তো এইখানে দুন্দুল তরকারি বসিয়ে দিছি। জালের পরিমাণটা একদম কমিয়ে দিছি, যেহেতু আমার ননদে জাল খেতে পারবে না, তার কারণে। এখানে আলু দিয়ে আর দুন্দুল দিয়ে রান্না করতেছি, যেহেতু দুন্দুলের পরিমাণটা কম, তার কারণে আলু দিছিল সাথে। এদিক দিয়ে লাড়কিগুলো ফালি করে রেখে দিয়েছে, চাদর উপর উঠিয়ে ফেলবো। তো এই তো এখন লাল শাকগুলো বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে রান্না করবো লাল শাক, তার আগে দুন্দুলগুলো রান্না করে নিয়েছি। আজকের রান্না এতটুকুই, শুধু লাল শাক আর মাছ ভাজি আর দুন্দুল, এগুলোই আজকের রান্না দুপুরের। আপনাদের কি কি রান্নার আয়োজন চলতেছে একটু কমেন্ট করে বলবেন। আর শুনেন, যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা, যাতে আপনাদেরও ভালো হয় আমাদেরও ভালো হয়। বাবারে, এই পাতাগুলা দিয়ে রান্না করলে একদম উঠা যায় না, উঠলে এদিক দিয়ে মানে আগুনটা উপরের দিকে উঠে যায়। আর লাড়কি দিয়ে রান্না করলে যে কোনো একদিকে যাওয়া যায়, যে কোনো কাজ করা যায়। এই শুধু বসে বসে শুধু আগুনটা দিতে হয়। এই পাতা দিয়ে রান্না করলে একটা সমস্যা, আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু এরকম পাতা দিয়ে রান্না করতে। কি করব, যেহেতু গাছের ডাল কাটছে, পাতাগুলো তো আর ফালাই দিব নি, এগুলো তো আগুন দিতেই হবে। একদম হাতের 12টা বাজে যায়, দেখছেন কি অবস্থা, সব কালি, হাতের 12টা বাজে যায়। সবচাইতে গৃহস্থী লাল শাক রান্না করলে বেশি লাল হয়, একদম লাল টকটকে হয়। এটিতে তো লাল কম হয়েছে, কিন্তু যেটি মানে গৃহস্থী ওইগুলোর মধ্যে আরও লাল বেশি হয়। একদম ভাতের সাথে একদম রক্তের মতো লাল লাল হয়ে যায়। তো লাল শাকটা হয়ে গেলে একটু ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। লাল শাকের সাথে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তো শুধু মানে একটা তরকারি, মোটামুটি জলটা আর একটু শুকালে হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, তো এই কারণে আমি উঠিয়ে নিয়ে চলে আসছি। এখন গ্যাসের চুলা দিয়ে আর একটু পানি শুকিয়ে নিব, কারণ একটা তরকারির জন্য শুধু বসে থাকলে ভালো লাগে না। যেহেতু সব ভাত তরকারি সব কিছু হয়ে গেছে, আর একটার জন্য আমি বসে থাকবো, তো তার কারণে এখন আমি গ্যাসের মধ্যে নিয়ে আসছি। এখন একটু পানি শুকিয়ে নিব লাল শাকে। আর এই তো দেখেন, আজকে দুপুরের জন্য দুন্দুল তরকারি মাছ দিয়ে রান্না করছি, আর এদিক দিয়ে লাল শাক, আর ওই যে এইদিকে মাছ ভাজি করে রাখছি। এই তো
এই মাছগুলো ভাজি করে রাখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।